কলে আমি ওয়াপ ফোন কিনে দেব না ভিভো ফোন কিনে দেব কোন মেম্বারের কাছে লাগবে না আমি টাকা দিয়ে দেব আমি এই ধর জায়গা হয় না এই ওই মেম্বার এই ধরে এ দেখো সিটারে সবার কাছে টাকা হলা তো ভালো বুঝলেন এই বস টাকা কি হাওলাতের নাম করে টাকা নিয়ে নিয়ে খাই ফেলে বান দেখতেছে কোনো হাত দিয়ে হয়নি না না মার হবে না কেন ভাই হ্যাঁ আমার সে টাকা বিষয়টা কি করলেন এদিকে আসেন আমার সে টাকা দিয়েছিলেন যে 2000 নিলেন হ্যাঁ ধান নিলেন নিলাম কারণ আর 2000 বাটি হয়ে গেছে আমার সে ডেট পার হয়ে গেছে তো না দিলে হবে না 4000 টাকা দেবেন না না সমস্যার ভিতরে না ভাই আপনি গায়ে দিয়ে যাও না গায়ে দেবেন না মানে আপনি টাকা দেব না বলিস আমি আজকে নিয়েছেন টাকা দেব না তাই বলেছি আমি তো আপনার টাকা দেব আমি তো টাকা দেব না বলেছি না বলেছি না ওরা কোনো গায়ে দেবেন টাকা 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 নিয়ে আমার গায়ে দেবেন কি টাকা নিয়ে এখনো নিয়ম গায়ে দেবেন টাকা মানে আপনি নিয়েছেন আবার গায়ে দেবেন নাকি কি ভাবি এই দাঁড়া কি ওটা আমার গায়ে টাকা 2000 সুদ আজকে 2000 আর সুদের টাকা 2000 4000 টাকা কি নিলেন এর কাছে আপনি হ্যাঁ আমি 2000 টাকা নিলাম এর কাছে নিছিল হ্যাঁ 4000 কি করিল 2000 টাকা নেছে 2 মাস হইছে 2 মাস 2000 বেশি সুদ হইছে ও আচ্ছা 2000 সাথে ওর কাছে আমি কত করে নিলাম আমি কত আমার সুদ আমি দিছি একটু বলি মাসে 1000 নিছে আমি সুদ আচ্ছা আমি একটু বলি 2000 টাকা লাভ 4000 টাকা 4000 টাকা তো দিতে হবে আমি 2000 টাকা রয়ে দিতে হবে না তা বললি হবে না আচ্ছা আপনি বিচার করতে পারবেন টাকা 2000 নিলাম আমি হ্যাঁ 2000 নেছে না 2000 সুদ আচ্ছা মাসে 2000 4000 হবে যেহেতু টাকা সে 2000 দিতে বলতিছি টাকা তো সুদের টাকা পরে 2000 ডেট নিয়ে মানে 2000 টাকা টাকা আসবে আপনি যেটা করবেন সেটা আমি মানবো আচ্ছা সমস্যা নেই আমি ওর বলেছি সিস্টেম করা যাবেন সেই 2000 টাকা ও দিয়ে দেন আর 2000 টাকা আপনি 2 মাস পরেও দিয়ে দেবেন আমি 2000 টাকা রয়ে দিতে পারবো না না ও বললি হবে না ও বললি কিন্তু হয় না যেহেতু সে ব্যবসা করে তার ব্যবসা কিন্তু ওইটা তার টাকা দেওয়া লাগবে আপনি সময় নেই দিতে আর 1000 টাকা আমি ভরে দিবেন তাহলে 2 মাস পরে কিন্তু দেবেন কিন্তু এই 2000 টাকা এই 2000 টাকা দিয়ে দিলাম আচ্ছা সমস্যা নেই সেটা আপনি সাক্ষী আচ্ছা ঠিক আছে তাহলে 2000 টাকা দিলে এটা তোমার টাকা আমার পকেটে থাকলো আর আজ কোনো গ্যাঞ্জাম করবে না জানো বুঝতে পারছো টাকা কিন্তু 2000 টাকা 12 তারিখে 12 তারিখে যেন টাকাটা দিতে মূল টাকা দিয়ে দিল 2000 হ্যাঁ সুদের টাকা আরে দিয়ে দেবেন সমর ভাই ও দিতে আপনি চলে যান আর মারামারি করবেন না মারামারি সামান্য পিছনে মারামারি করবেন না তো দেখি ছাড়ি দিবেন আমি একদম মুখদিন আমি ওর কাছে নিয়ে দিতে ঠিক আছে 2000 টাকা তো আদায় হইলো 4000 তে সুদের টাকা না যাই কি তো আমার তো দুটো আসল তো আনলাম সুদের টাকা আমি নিয়ে নেবান আমার তো চেনেন না সে আমার সে আসল টাকা এটাই তো ও আজগারের কাছে তো আরে আল্লাহ আর এক টাকা খোরের কাছে চলে গেল আমি তো সুদ কর আর ও হাওলাত খোর ইস কমনি গেল এ বুঝ আছে এ আজকে ভাই দাঁড়ান কোনে যাবা এই যাচ্ছিলাম একটা ফোন কিনতে অনেক দিনের একটা শখ আমি একটা ফোন কিনবো কত ভালো তো কার কাছে আছে আপনার কাছে যাচ্ছিলাম ও আচ্ছা তা কোনো টেনশন করতে পারে তা 3000 টাকা কি মোবাইল হবে না টাচ মোবাইল হ্যাঁ তাই আপনার কাছে যাচ্ছিলাম তো তা 3000 টাকা তো হবে না তো ভালো লোকের কাছে তো আইসাও আমার পরিচিত দোকান আছে বন্ধুবান্ধবের দোকান তা ঠিক আছে তা দাও কোনো সমস্যা না 3000 পুরো আছে হ্যাঁ 3000 আছে আচ্ছা সমস্যা নেই কি মোবাইল নিবা স্যামসাং নিবা নাকি হ্যাঁ ওই ভিভো টিভো দিলে হবে না ভিভো হ্যাঁ ভিভো আচ্ছা কোনো টেনশন করতে হবে না তুমি এই জায়গায় দাঁড়াও আমি যাবো দোকানেরতে যাই যাবো আর আসো মোবাইল কিনে নিয়ে চলে আসো হ্যাঁ হ্যাঁ তুমি তো সামনে ওই যে তার দোকান আছে না আমি না আসা বন্ধু যাবো না জানো তাহলে আসেন আচ্ছা ঠিক আছে যাও ভালো লোকের কাছে এসে পরীক্ষা দিয়ে আর অধিক তো আর আমি যা যাবেন এবার এমনি আরেক এমনি রাতিয়ে বেরো যাক এমনি আরেক কাটিয়ে এবার
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো আছেন? ভালো আছি। কি আপনি এখানে নিরিবিলি বসে আছেন? এমনি বেশি মন মাথা বেশি ভালো না। ও আচ্ছা আচ্ছা। বাড়ি থেকে অসুবিধা, পয়সা কড়ি ঝামেলা, নানাবিধ সমস্যা। এখন আমি তো একটা মারাত্মক সমস্যায় পড়ে গেছি। কি বুঝতে সমস্যা? পেরেছেন? মানে আপনি কি মনে করবেন বুঝতে পেরেছেন? হ্যাঁ। খুব মারাত্মক সমস্যার ভিতরে আসলে বলতে খারাপ লেগে না না না, তুমি বলো বলো বলো। বলবো নিঃসংকোচে বলবো। নিঃসংকোচে বলো। এখন হয়েছে কি আমার দেখি তো বোঝা যাচ্ছে আমার শরীরটা অত্যন্ত ক্লান্ত এবং গাটা ঘামি গেছে বুঝলেন? দেখতে তো পাচ্ছি। আমার এক রিলেটিভ মানে খালাতো শালি, মারাত্মক মুমূর্ষু অবস্থায় মেডিকেলে ভর্তি রয়েছে। তার এই মুহূর্তে এবি নেগেটিভ রক্ত দিতে হবে। আমারও তো এবি নেগেটিভ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার মিলাই দিয়েছে একদম। না, তার আমি ভিতরে তো- বিষয় আছে, আমি তো দিতে পারবো না। কেন? আমি তো মাসখানি আগে আমি রক্ত দিয়েছি, 90 দিনের এই পাশে রক্ত দিতে নেই। তো না দিলে তো হবে না, আমি তো না না না, সব জায়গায় খুঁজিছি বুঝতে পেরেছেন, সব ব্লাড ব্যাংকে থেকে এবি নেগেটিভ রক্ত, এত নিয়ান রক্ত আমি কোথাও পাচ্ছি না। এবার আমার তুমি এক কাজ করো বাবা, আমি একটা ভালো কথা বলি। হ্যাঁ বলেন। তুমি আগে ডাক্তারের কাছে জানো এক সময় জি যে আজকে রক্ত দিলে কয়দিন পরে রক্ত দিতে হয়। আচ্ছা, আমি শুনেছি ওই নাকি রক্ত কিনতে পাওয়া যায় বুঝতে হ্যাঁ, পেরেছেন? রক্ত কিনতে পাওয়া যায়। নেগেটিভ রক্তের দামও তো মেলা, 3000 টাকা হবে। তো আমার কাছে যে একটি টাকাও নেই বুঝতে আচ্ছা, পেরেছেন? তোমার কাছে আমি টাকা যে- না থাকে আমি একটা লজেন্স কিনে খাবো, সে টাকাও আমার কাছে নেই। ঠিক আছে, দেখেন এখন আসলে আপনার একটুখানি সাহায্যের হাত বাড়ায় দিলে আমার এক রিলেটিভ হয়তো বেঁচে যেত বুঝতে পেরেছেন? সেই বলো কারণে কি আপনার বলতে আসলে- চাচ্ছ বলো। এখন আপনি আসলে কিছু মনে করবেন না, আমার বলতে একটু সঙ্গ লাগতেছে। আমি তো আসলে জানেন তো আমি টাকা পয়সা এভাবে কারো ধার করি না। তা আপনি আমার 3000 টাকা দেবেন, আমি আপাতত রক্তটা কিনে রুগীটা সুস্থ করি, তারপরে আমি আপনার টাকা দিয়ে দেবেন। 3000 টাকা তো দেবো বাবা, আমার সমস্যার ভেতরে তোমরা আমার সাদা জামা গায়ে দিয়ে মনে করো যে আমি খুব বড় লোক। আপনার তা টেনশন ঠিক করতে না। হবে না, আপনার আমি যখনই দিতে চাবো আপনার টাকা তখনই আপনি পাই যাবেন। আপনার আমার টাকা কাছে 3000 টাকা তো নেই বাবা, আমার কাছে 2000 টাকা আছে। আমার টাকা লাগবে, সামনে 28 তারিখে আমার ওই সম্মেলন আছে ঢাকায়, আমার সেদিক যেতে আচ্ছা, হবে। কোনো টেনশন করতে হবে না। আপনি 28 তারিখের আগে আমি 27 তারিখ আপনার টাকা পৌঁছায় দেবো। খুশি তো আপনি? খুশি হব না কেন, আগে বেশি খুশি হব, তুমি আগে রুগীটা সুস্থ করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার খুব ভালো, হ্যাঁ। খুব ভীষণ উপকার ঠিক আছে। করলেন আপনি। না, এই 2000 3000 টাকা হলে একটু ভালো হতো। নেই বাবা, পকেটে নেই। দেখছেন আর কোনো পকেটে আছে নেই, কিনা নেই, একটু দেখেন, আমার নেই। তাহলে অন্য কারোর কাছে যা লাগবে না। থাকলে দেবো না কেন, 2000 টাকা দিতে পারলাম, আর 1000 টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সমস্যা নেই। 27 তারিখে আমার টাকাটা দিবা। আচ্ছা সমস্যা নেই, টাকা 27 তারিখে পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ। আর দোয়া রাখবেন একটু। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে বাবা, ভালো থাকো। এই ছোট ভাই, কি এত আনন্দ লাগছে কেন? বসে আছে গায়ে। এটা সরকারি চাকরি পেলাম, সরকারি চাকরি হয়ে গেছে? হয়ে গেছে কি চাকরি হয়েছে তোমার? নাইট গাড়ি চাকরি। ও বিশাল ব্যাপার তো, এখন তো সরকারি চাকরি সোনার হরিণ। তো যাক, খুব ভালোই আল্লাহ তোমার রহম করেছে। তোমার স্যালারি কত করে? 25,000। 25,000 টাকা, আলহামদুলিল্লাহ। যাক, খুব আনন্দ লাগলো, খুশি হয়েছে। আমরা চাকরির জন্য কত ট্রাই করেছি, চাকরি হয়নি, দেখো তোমার একটা চাকরি হয়ে গেছে। জি হয়তো তোমার এখন মিষ্টি খাওয়াতে হয় সে মতন। হ্যাঁ আচ্ছা ছোটো ভাই, আমার 3000 টাকা লাগবে। হ্যাঁ, জি। আমার ইমার্জেন্সি এক জায়গায় 3000 টাকা লাগবে, তুমি আমার 3000 টাকা একটু দাও। আমি তো এখনো বেতনই পাইনি, যেমন আরে বেতন পাওনি তাই কি? বেতন পাই তুমি কোথাতে নিয়ে দাও, তার এলো তো বেতন পাই পরিশোধ করে দিবা। সরকারি চাকরি বলে কথা, মানুষের বদয়া নীতি নেই কিন্তু। কত রেকর্ড আছে এরকম যে অখুশি হয়ে গেছে মানুষের পরে বদয়া করে তার চাকরি কিন্তু রাত্রির মধ্যে হওয়া হয়ে গেছে। সরকারি চাকরি বলে কথা যত হয়েছে দেখো, কোথাতে নিয়ে আমার নাম্বার আছে না জি জি লাস্টে 65 যেটা, জি, জি, ওই বিকাশ নাম্বার, ওটা 3000 টাকা তুমি দিয়ে দাও। আমি তোমার বেতন পেয়ে তোমার কোনো মিস হচ্ছে না তো, তুমি যার কাছ থেকে নিবা জি। তো তুমি বেতন পেয়ে পরে 3000 টাকা দিয়ে না। আচ্ছা, আমি সামনের থেকে আমি আপনার বিকাশে পাঠাই দিব নাকি? মিস করি না তো, মিস করলে কিন্তু চাকরি দেখা যাচ্ছে তুমি মানে। পাঠাই দিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে যাবো, ওই নাম্বার লাস্টে কিন্তু 65 নাম্বার পাঠাতে হবে কিন্তু। ঠিক আছে। বসো, তোমার তো আমি খুঁজি তো, কি আমার তো টাকা দিয়ে দিস তো। আমার সেই টাকা তো যা তোমার কাছে ছিল এক ভালো ছিল, মারামারি করলাম নিজেদের মধ্যে, হ্যাঁ, তা সে টাকা তো সেই ও তো সে নিয়ে চলে গেছে। ও 2000 টাকা দেওয়ার কথা ছিল না, 2000 টাকা মানে ও আমার বাড়ি যেই তাই নিয়েছে। সেটাও আছে? হ্যাঁ, কলে কার কাছে কার কাছে? ওই যে যে আজগার হ্যাঁ, আজগার, আজগার আছে না? ও তো বেয়াদব, ওর কাছে তো আমিও টাকা পাবো, আমাকে 27 তারিখে টাকা দেওয়ার কথা, সে টাকা এখন আমি তার অন্য আরে কি করছেন, আমি ফোন কিনবো, টাকা নিয়ে যাচ্ছি ফোন কিনতে, হ্যাঁ। সাতক্ষীরায় যাব। হুম, ও লোক বললো আমার বন্ধু আছে পরিচিত,
আমি তো হিন থেকে তোমার ভালো ফোন কিনে দেবো, এরকম আমার কাছ থেকে পাম্প কম দিয়ে আমার কাছ থেকে 3000 টাকা কেন আছে। ক্রিমিনাল নাম্বার 1 হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট মানুষ এর কাছে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এ আমার কাছে 2000 টাকা হইতো, 4000 2000 দিছি, ওর কাছে দিলি সে 2000 দেস, না সে তো নিয়ে গেল। ওই তো বাকি 2000 আমার আর সেদিন সেদিন একটা ছেলে হয়েছে চাকরি পেল না, ও চাকরি বেতন পায়নি, তার মধ্যে ও 3000 টাকা নিয়ে গেছে। কমিশন খাই কত গেছে। বড় বাটপাট বুঝছেন? আমি তো ওর আশায় কিন বসে আছি, খোঁজ দিতে জানি। তাতে আপনি একটু খেয়াল করবেন দিন। ওর পালি ও ধরে নিয়ে যাবো কমে। এই শোনো, আসসালামু আলাইকুম। হ্যাঁ কি খবর? কি খবর মানে? আগে আমার কাছে কথা হোক। আপনি মুরব্বী ভালো, তোমার আপনি কাছে যে জানেন? টাকাটা পাবো, আমার সেই টাকাটা দাও তুমি। টাকা 27 তারিখে টাকা দেওয়ার কথা আপনি পাবেন আমার কাছে? ভাই, তুমি সে একটা রুগীর জন্য আমার কাছে টাকা কত করে নিলা? ও হ্যাঁ, আপনার 27 তারিখে দেওয়ার কথা ছিল না? এখন বুঝতে পারছিস না কত আচ্ছা, তারিখ? একটা বসে কথা বলি। আমি সমস্যা না, আমি কোনো চোর ডাকাতও না, সিটারও না যে আমি দৌড়ি ফেলায় যাব। আপনার টাকা দিতে চাইছিলাম 27 তারিখে, 26 হলো সালে। সিটার হলো ধরি। আমি আপনাকে বলছিলাম যে এই 25 সালে 27 তারিখে দেবো। 1 বছর পরে তুমি টাকা দিবা? আপনি আমার উপকার আমি করেছেন বললাম না? না, আমি বললাম না সেদিনকে আমার ওই সম্মেলন আছে 28 তারিখে, তুমি আমার টাকা আশ্চর্য ব্যাপার, টাকা আপনি পাবেন, দেবো, সমস্যা না। আমি তো বলিন টাকা দেবো নি, আপনার মনে হচ্ছে আমি চুরি এখন করি। টাকা দিতে যাচ্ছি এই জায়গায়, তুমি করার কাজ না। আমার কাছে শোন, আমি হাসানের কাছে 2000 টাকা পাতাম, আর লাভের বিষয় মোট 4000 পরে সে 2000 নিয়েই সবার বাড়ি দিও। কাছে 2000 টাকা ধান্দা মেরে নিয়ে চলে গেছে আমার কাছে। পরে যে সে আর 2000 পাবো, ও বলি যে আমার কাছে দিবি, সেটাও নিয়ে গেছে। একটু চুপ থাকবে, কথা বল। তোর 2000 টাকা জীবনে আদায় করতে পারতিস নি, আমি থেকে কিন্তু আদায় করিস না, কিন্তু মারামারি করে হাসপাতালে যাতি। তো আমার 4000 টাকা তো তোমার কাছে 4000। হ্যাঁ, 4000 টাকা তোর কাছে আমি বলছিস তো, আমি তো অস্বীকার যাচ্ছি না, আমার কাছে টাকা আছে, টাকা দেবো তোর। আমি আস্তে তো সব দিয়ে দেবো। টাকা এক্ষুনি দিতে হবে, সবার টাকা দেওয়া লাগবে। টাকা দিবা? আমার ফোনও দেওয়া লাগবে, আমার ফোনও দেবো। কলে আমি ফোন কিনে দেবো না, ভিভো ফোন কিনে দেবো। কোনো মেম্বারের কাছে যা লাগবে না, না। আমি টাকা দিয়ে দেবো। আমি করার জায়গা হয় না। এই ওই মেম্বার এই এ ব্যাপক সিটারে সবার কাছ থেকে টাকা হাওলাত করে বুঝলেন? বস টাকা কি হাওলাতের নাম করে টাকা নিয়ে নিয়ে খাই ফেলে মানুষের কাছে। বান ধরতেছে, কোনো হাত দেওয়া হয়নি। না মায়ের হবে না কেন? আমার কাছ থেকে একটা মুমূর্ষ রোগীর কথা বলে আমার কাছে টাকা আমি নেই। কোনো ছোট টাকা দেবো না। চল, বস। হ্যাঁ, sorry, বস। দেখেন ভাই, কেন আমি তুই একদম কিন্তু কেলাবো কিন্তু তোরে। হ্যাঁ? কি এখন ঘটনা কি? সকলের কাছে টাকা নেছে, আমার কাছে নেছে 2000 টাকা। ও রোগীর কথা বলি, এর কাছে 4000 4000। আমি হাসানের কাছে টাকা পাবো 4000 টাকা, আমার কাছ থেকে নিয়ে গেছে 2000। আর পরে যে হাসানের কাছে 2000 টাকা এ আমার বাড়ি চলে গেছে। বাড়ি এই চলে বয়স কি 2000 টাকা আমি দিলে পাওনা দাও, আমি নিয়ে 2000 আসতে টাকা পারি না। দেওয়ার কথা ছিল। একটু পানি খেয়ে আসতেছি। না কোনো পানি উঠবি না। তুই কত টাকা দিন আসছিস বল? আমি আমার একটু কথা বলার সুযোগ দেবেন? বল কি বলবি বল। এই ছাড় দে। এই সামনে। অ্যাডাম কিনে এই ছেলে আর এই ভাই মারামারি করছিল। 4000 2000 টাকা সুদ খেয়ে ওর কাছে আর 2000 টাকা লাভ নেই। সুদখোর। সুদের টাকা ও না খাই আমি নিছি, এতে কেন অপরাধ হয়েছে? তৃতীয় পক্ষ আমি নিছি, তারপরে আমি সুদের টাকা টাকা তুই নিচ্ছিস, ওটা কোনো ঝামেলা না, কিন্তু গাছ টাকা 2000 টাকা সে পাবে, আমি বলেছি দেবো। ও তো টাকা আদায় হচ্ছিল না। এই ছেলেটা মোবাইল কিনতে যাচ্ছিল, দোকানে গেলি পাত্রটা ভাঙলি ফোন হাতে ধরে দিতে নিয়ে চলে আসতো, ওটা মনে বুঝ দিতে পারছি। তাও তো পাতাম একটা, তাও তো পাতাম। আমার উপকার করেছে, 2000 টাকা দিয়েছিল, ওনার বলছিলাম 27 তারিখে দেবো, ভালো ছিল তো, সাদা মাটা ছিল তো। কিন্তু 25 তারিখে এই 25 সালে দিতে হবে এটা আমি বুঝতে পারি। আমি ভাবছি 26 27 সালের দিকে দিয়ে দেবো, উপকার করিস, টাকা দেবো না আমি বলি না। ভালো ছিল। আমি অনেক টাকা ঋণ আছে, টাকা আমি দিয়ে দেবো, আপনি আমার একটুখানি সময় নিন। আমি তো প্রায় 30-35 লক্ষ টাকা আমি ঋণ হয়ে গেছি। কি করিস তুই, কি করিস? আমি এখন আপাতত কিছু করছি। জমি জায়গা আছে কতখানি? জমি জায়গা যা আছে তাই বেচলু, এখন অনেক ঘাটতি থেকে যায়, বিটি বাড়িটুকু আছে। কয় শতক? আমি বিশাল ধরা খাইছি, বুঝছেন? আমার আচ্ছা, এখন আমি একটা কথা বলি, আপনারা চুপ করেন। সব অভিনয় হোক, সব অভিনয়। অভিনয় হোক, নাটক হোক, যাই হোক, আপনারা যা টাকা দিচ্ছেন ওরা হলো সেটা সমাধান আপনি বিচার করে দিন। হাওলাত। টাকার অঙ্ক তো বেশি না। এখন ঘটনা হইলো ওর তো এখন ঘটনা হলো কি, এই যা বেঁধে গেছে এই পর্যন্ত ওর মাফ করে দেন, সামনে আর কেউ ওর হাওলাত দেবেন না, পারবি নি? হ্যাঁ, আর হাওলাত দিলি, সামনে হাওলাত দিলি, হাওলাতি টাকা ফেরত দিবি তো? হ্যাঁ, অবশ্যই দেবো। আমি আর ঝামেলা করবি না তো? কারোর কাছ থেকে আমি হলত নেবো না। কিটা হাওলাত দেবে ওর? আর আমি হলত কিটা হাওলাত দেবে ওর? টাকা নিয়ে আর কারো টাকা ফেরত দে না। আচ্ছা, এই পর্যন্ত যা করেছে, সামনে হাওলাত নিলি হাওলাত দেবে। এখন কিরম ঠেকছিস?
টাকা তো আমার কাছে ছিল, মারামারি ছোড়াছুড়ি করছিল। মেম্বারের কাছে নিয়ে আসি, তারা অসম্মান করা যাবে না। তবে আমার সামনে আওলাদ দিলে মেম্বার এবার ভোট নিতে প্রত্যেকের যাবে। টাকা শোধ করতে হবে। মেম্বার এবার ভোট নিতে যাবে। হ্যাঁ, ভোট নিতে যাবে এবার সেই সময়। আমার কোনো সমস্যা না, গেছে ওরিন গেছে, আমি তো টাকা দেয়াই। হ্যাঁ, ভোট নিতে যাবে সেই সময় দিয়ে দেবো। কত দিচ্ছিস? 5,000 নেন এখন। যা যাই শোন, সবগুলির কাছ থেকে নিস কেন? মাথা গরম জায়গার থেকে কাছ থেকে নিবি না, যারা ক্যাবলা ফ্যাবলা আছে বুঝিস না, তুই খেলাই তুই যাইস কি বাবারে আমার তো কানে কথা চলে গেছে, পুরোপুরি নিচে যা